রাত 10টার সময় যখন আমার বাড়িতে সবার বিরিয়ানি খেতে ইচ্ছা করে, তখন আমি চটজলদি এইভাবে বানিয়ে ফেলি। এখানে আমি চাল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা ধরে। মিক্সচারের বাটি নিয়েছি, এর মধ্যে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ দিচ্ছি, আদা কুচি দিচ্ছি, রসুন দিচ্ছি, আর দেব একটা টমাটো দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দেব। তেল দিয়ে এবার তেলটা গরম করতে দেব। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবার আমি লবণ দিচ্ছি আর দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি বেরেস্তা করে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি বড় বড় দেখে। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে লবণ দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার বেরেস্তা নামিয়ে দেব। ওই কড়ার মধ্যে আমি আর কিছু পরিমাণ তেল অ্যাড করব। তারপর এখানে গোটা গরম মশলা দিচ্ছি, এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো তেজপাতা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি যে আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে মিক্সচারের যে বাটিতে জল দিয়ে একটু ধুয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আন্দাজ মতন লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষে নিতে হবে। ঠিক মশলাটা এইভাবে যখন কষানো হয়ে যাবে, আমি এখানে আগে থেকে চিকেন ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ঢাকা লাগিয়ে দেব, সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে। এখানে আমি মাঝে 2-3 বার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। ঠিক যখন চিকেনটা এইভাবে কষানো হয়ে যাবে, তখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারই নেড়ে চেড়ে দেব, নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে দেব। এবার ঢাকা খুলে যখন দেখব এরকম তেল ছেড়ে দিয়েছে, ঠিক চালটা ছেঁকে এবার চিকেনের উপরে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে উপরে চালগুলো ছড়িয়ে দিতে হবে। দিয়ে 1 বাটি আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব, আর কিছু পরিমাণ লবণ অ্যাড করছি। যেহেতু আমি চিকেনের মতনই লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে আমি আর কিছু লবণ অ্যাড করছি। যখন এই ভাতটা হবে তখন লবণটা ব্যালেন্স হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে দিলাম, ঢাকাটা খুলে বিরিয়ানি মশলাগুলো অ্যাড করব।
আমি এখানে এক এক করে বিরিয়ানি মশলা দিচ্ছি। এখানে 2 চামচের মতন দিলাম। আর দেব কেওড়ার জল 1 চামচের মতন দিচ্ছি, গোলাপ জল দিচ্ছি 1 চামচের মতো, আর 4 থেকে 5 ফোঁটা আমি মিঠা আতর দিচ্ছি। এবার যে বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে হালকা করে এইভাবে নেড়ে দিতে হবে আস্তে আস্তে করে। ঠিক আমার যখন এইভাবে নাড়া হয়ে যাবে, তারপরে আমি উপরে একটু ঘি ছড়িয়ে দেব। দিয়ে আবার ঢাকা লাগিয়ে দেব। 2-3 মিনিটের মতন ঢাকা লাগিয়ে দিয়েছি। এবার আমার এখানে বিরিয়ানি হয়ে গেছে, একেবারে ঝরঝরে বিরিয়ানি রান্না